তুফানের বাপ দরদ, ভাই রে ভাই, পুরাই মাথা নষ্ট। এরকম সিনেমা আরো চাই। ইতিহাস গড়লো শাকিব খানের দরদ। মুক্তির প্রথম দিনে যে এরকম ভাবে দরদ সিনেমাটি কাঁপাবে, জাস্ট ধারণার বাইরে, কল্পনার বাইরে। দর্শকরা দেখার পরে তারা বলছে, এবং আমি রীতিমতো দরদ সিনেমাটি দেখার পরে নিজের মধ্যে নাই ভাই, এরকম ভাবে টুইস্ট দেবে অনন্য মামুন, সেটা ভাবার বাইরে। একটার পর একটা সারপ্রাইজ চলে আসছে। স্ক্রিনে কি করছে শাকিব খান? শাকিব খান যেন একেবারে মার মার কাট কাট অ্যাকশন, মানে অতিরিক্ত, মানে জাস্ট বলার বাইরে। আমি বলার ভাষা পাচ্ছি না আপনাদেরকে। ইতিমধ্যে যারা দরদ সিনেমাটি দেখেছেন তারা বুঝবেন। এবং এই দরদ সিনেমাটি দিয়ে অনন্য মামুন যে ভক্তদের আশা দিয়েছিল, সেই আশা পূর্ণ করেছে। ভক্তদের চাওয়া পাওয়া সবকিছু অনন্য মামুন পূর্ণ করে দিয়েছিল ভাই। এই শাকিব খানের দরদ সিনেমাটি ইন্ডাস্ট্রি হিটস সেরা সিনেমা হবে। আবারও দরদ সিনেমার সাথে সাকিবিয়ানরা শাকিব খানকে অনন্য মামুনের সিনেমায় চাইছে, যেখানে শাকিব খানকে অন্যরকম ভাবে বলিউড হিরোর মতো প্রেজেন্ট করেছে অনন্য মামুন। কি চমক দেখাইলেন ভাই! ভক্তরা তো পুরাই মানে ফিদা হয়ে গেছে। এরকম সিনেমা আরো চায়, ভক্তরা আরো চায় এরকম সিনেমা। শাকিব খান স্ক্রিনে যেটা দেখিয়েছে রে ভাই, যারা যারা দরদ সিনেমাটি দেখেননি, দ্রুত আপনার পাশের প্রেক্ষা গিয়ে দরদ সিনেমাটি উপভোগ করুন। দরদে এমন কিছু জিনিস রাখা হয়েছে যেটা বাংলাদেশের যত সিনেমা ছিল, শাকিব খানের পেছনে যতগুলো সিনেমা ছিল, জাস্ট সকলের রেকর্ড দরদ ভেঙে দেবে। প্রথম দিন থেকে ভক্তদের যে রেসপন্স, ভক্তরা যে দরদ সিনেমাটি ঈদের আমেজ নিয়ে সিনেমা হলে গিয়ে দেখেছে, এটাও অনন্য মামুন ভাবতে পারেনি। তিনি কিন্তু বলেছিল যে দরদ যেদিনকে রিলিজ হবে সেদিনকেই সাকিবিয়ানদের ঈদের দিন। সেই আশাটা, সেই কথাটা অনন্য মামুন পুরোটাই দরদ সিনেমাটির ভেতরে দিয়ে দিয়েছে। শাকিব খানকে নিয়ে যে এরকমও সিনেমা নির্মাণ করা যায়, সেটা আবারও দরদ সিনেমা দিয়ে অনন্য মামুন প্রমাণ করে দিলেন। জাস্ট অনন্য মামুন ভাইকে স্যালুট জানাই ভাই, আপনি একটা কারিশমা দেখিয়েছেন। ইন্ডাস্ট্রির হিট পরিচালক আপনি। শাকিব খানকে নিয়ে যেটা দেখিয়েছেন, সেটার বিপরীতে আরও সিনেমা চাই। দরদ 2 চাই, দরদের পরে আরও নতুন নতুন সিনেমা শাকিব খানকে নিয়ে চাই ভাই। দরদের প্রশংসায় সকল ভক্তরা, সারা দেশে দরদের ঝড় চলছে। এই ঝড়ে যেন কুপোকাত সবাই। মানে বাংলাদেশের ইতিহাসে এরকম সিনেমা শাকিব খানকে নিয়ে, সোনাল চৌহানকে নিয়ে, বলিউডের নায়িকা নিয়ে শাকিব খান যে আবারও দিতে পারে। তুফানের বাপ দরদ। তুফান যদি ছেলে হয়, তাহলে তুফানের বাপ হচ্ছে দরদ, এটাই ভক্তরা বলছে। আর আমি ব্যক্তিগতভাবে দরদ সিনেমাটিকে 10-এ 10 দেব, কারণ এরকম ভাবে মেকিং করাটা অসম্ভব। বাংলাদেশের কোনো পরিচালকের এরকম ভাবে মেকিং করা অসম্ভব ব্যাপার। যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে অনন্য মামুন ভাই। আপনাকে মানে উপহার দেওয়ার দরকার, পুরস্কৃত করার দরকার। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন এই দরদ সিনেমাটি দিয়ে। আমি বলে দিলাম কনফার্ম, দরদ সিনেমাটি দিয়ে অনন্য মামুন আবারও হিট পরিচালকের তকমা পাবে। যেটা এর আগে রায়হান রাফিও করতে পারেনি, সেটা দরদ দিয়ে পরিচালক অনন্য মামুন দেখিয়ে দিল। দর্শকদের উপচে পড়া ভিড় দরদ দেখার জন্য। এই যে ঈদের আমেজ নিয়ে দর্শকরা বাড়ি থেকে বের হয়ে দরদ সিনেমাটি উপভোগ করলো এবং প্রশংসা করছে শাকিব খানের। যেই শাকিব খান ইন্ডাস্ট্রিতে ডুবে থাকা ইন্ডাস্ট্রির এরকম একটা সিনেমা উপহার দিতে পারে, তাহলে আগামীতে আরো হিট, মানে এর থেকেও বেটার কোনো সিনেমা দিতে পারে। দরদ নিয়ে সবকিছুই ভালো, দরদ নিয়ে দর্শকের রেসপন্স ভালো। দরদ কাঁপাচ্ছে সারা দেশে, প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু দরদ হাউসফুল দর্শক দিচ্ছে। ঠিক এরকম সিনেমা দর্শক আরো চাইছে। ভাইবাদার্স, দরদ সিনেমাটি ইতিমধ্যে কারা কারা দেখে ফেলেছে, কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওর নিচে কমেন্ট করবেন। এবং আগামীতে যারা দেখেননি তারা শর্ট করে দরদ সিনেমাটি দেখে ফেলেন। অবশ্যই আপনিও দরদ সিনেমাটি দেখে অবাক হবেন এবং নতুন কিছু খুঁজে পাবেন শাকিব খানের দরদ সিনেমায়। তো ভাইবাদার্স, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।